আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর একটি জনপ্রিয় প্লাগইন দেখব সিকিউরিটির জন্য, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। সো এটা ওয়ার্ডপ্রেস এর সিকিউরিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই এই সিকিউরিটি প্লাগইনটা আরেকটার সাথে কম্পেয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ডফ্রেন্ডস। ওয়ার্ডফ্রেন্ডস হচ্ছে অনেক একটা প্রিমিয়াম প্লাগইন, যেটা আমি ইউজ করি পার্সোনালি আমার ওয়েবসাইটে। কিন্তু ওয়ার্ডফ্রেন্ডসটা আসলে আপনার প্রিমিয়াম হয়ে যায়, যেটা আপনার এক ইয়ারে তার কস্ট পরে হচ্ছে $149, বা এটা ভ্যারি করে না, $99 থেকে $999 পর্যন্ত হয়ে থাকে। তো আমি যেটা ইউজ করি হয়তো সেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। আমি যদি আপনাদের দেখাই ওয়ার্ডফ্রেন্ডস প্যাকেজ লিখে সার্চ দিই, যদি ওয়ার্ডফ্রেন্ডস এর প্রাইসিংটা আমি আপনাদের দেখাই, আমি যেটা ইউজ করি। সো আমি এর যেটা ইউজ করি সেটা হচ্ছে ওয়াটসন্স প্রিমিয়াম $149, যেটা হচ্ছে 1 বছরের জন্য। তো এটা আমার ক্লায়েন্টের জন্য নেওয়া থাকে। তো এই প্লাগইনটা, এই প্রিমিয়াম ভার্সনটাই যেটা অন্য একটা প্লাগইনের সাথে কম্পেয়ার করা যায়, সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি, যেটা আমরা যেটার সাথে কম্পেয়ার করতে পারি। তো এটা আমরা ইনস্টল করে নেবো। এটা অনেক জনপ্রিয় প্লাগইন। এরপরে পরবর্তী পার্টে আমরা দেখবো ওয়ার্ডফ্রেন্ডস দিয়ে আমরা কিভাবে ইয়া করবো। ওয়ার্ডফ্রেন্ডস দিয়ে সম্ভবত ওয়ার্ডফ্রেন্ডস প্রিমিয়াম এটা ইউজ করলে খুবই তবে ফ্রিতেও ইউজ করা যায়। ফ্রিতে প্রিমিয়ামের থেকে একটু কম হয়, সমস্যা নাই। তো আমরা ওয়ার্ডপ্রেস এর বিকল্প একটা প্লাগইন দেখবো। প্লাগইন থেকে আগে আমরা ইনস্টল যেসব প্লাগইন আছে সিকিউরিটির জন্য, যাতে ক্রাশ না করে, আমরা এগুলা ডিঅ্যাক্টিভ করে দিই। কারণ অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিতে আপনার টু ফ্যাক্টরটা দেওয়া থাকে। সো ওটাই করলে এখানে দেওয়া লাগে। সো আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। সো প্লাগইনের নাম হচ্ছে আপনার অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। এটা যখন চার্জ দিবেন ফার্স্ট দেখবেন একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা। সো এটা হচ্ছে জনপ্রিয়, অনেক জনপ্রিয়। আর এটা দেখুন ওয়ার্ডফ্রেন্ডসটা 5 মিলিয়ন অ্যাক্টিভ প্লাস। কিন্তু এটা যেহেতু আপনার প্রিমিয়াম, সেহেতু আমরা প্রিমিয়ামটা যেহেতু ইউজ করবো না। আমার কাছে প্রিমিয়াম আছে, তবে এটা আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি। তবে আপনার অল ইন ওয়ান সিকিউরিটির জন্য এটা ইউজ করব। সো আগে পর্বে আমরা দেখবো ওয়ার্ডফ্রেন্ডস কিভাবে করে, কাস্টমাইজ করে। সো আমরা অল ইন ওয়ান সিকিউরিটিটা দেখছি। ওকে, আমরা এটা ইনস্টল করে নিই। ওকে, ইনস্টল হয়ে গেছে, দেন আমরা অ্যাক্টিভ করে নিই। অল ইন ওয়ান সিকিউরিটি। সো এখান থেকে আমরা সেটিংস যেতে পারি, অথবা এখানে দেখবেন আপনার ডাব্লিউপি সিকিউরিটি নামে একটা ইয়া ইয়া হয়েছে ড্যাশবোর্ডে, সাইডে, সাইড বারে। সো এইখান থেকে করতে পারি, আর এইখান থেকে করতে পারি সেটিংস এ লাগিয়ে গিয়ে। আমরা এইখানে থেকে আসি। সো এগুলো আমরা হাইস্ট স্কোরটা মনে করুন মাঝখানে আসলেও, এখান থেকে এই পর্যন্ত করলেও মোটামুটি চলে আসে। সো এগুলো আমরা কিভাবে করব সেটা এক এক করে দেখে নিই। সো ফার্স্টে আমরা ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। দেন অ্যাডমিন ইউজার নেম, এটা অন। লগ ইন, লগ আউট, ফাইল পারমিশন, এগুলো এক এক করে যখন আমরা ড্যাশবোর্ডে দেওয়া আছে, তো যখন আমরা সেটিংস ঠিক করবো এগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, ওকে, আমরা এখানে আসবো। এখানে এসে আমরা সেট আপ নাও দেবো। সো আমরা
দেখে নিই। সো ফার্স্টে কি করব আমরা, এখানে ড্যাশবোর্ডটা দেখলাম, দেন আমরা সেটিংসটা দেখব। এটা যেহেতু ফ্রির ওয়েবসাইটে আমার লোডিং ইস্যু টাইম নিচ্ছে। ওকে, আমরা ড্যাশবোর্ড দেখছি। দেন ড্যাশবোর্ডের পর আমরা এখানে আমরা প্রত্যেকটা এক এক করে ইয়া করব। সো ড্যাশবোর্ড দেখার পরে আমরা আসবো এখানে, আমরা সেটিংসে ক্লিক করব। এটা হচ্ছে সেটিংস। সো আমরা সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করে এইখানে আমরা আসবো হচ্ছে ডাব্লিউপি ভার্সন ইনফো। এইখানে গিয়ে আমরা এটা এনেবল করে দেব। ওকে, এনেবল করে দিয়ে সেভ সেটিংস। ওকে, এইগুলো যেগুলো আছে এগুলো কাস্টমাইজ করার দরকার নাই, কারণ আপনার .htxs ফাইলের ভিতরে অনেক ইয়া থাকে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসে এখানে আপনারা পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনারা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান, তো এখান থেকে অন করা যাবে। এটা হচ্ছে সেটিংস, আমাদের অন করতে হবে অন্য ইয়ের থেকে। এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংস নিয়ন্ত্রণ করে। এন্ড আমাদের অন করতে হবে আপনার ইউজারে গিয়ে হয়তো সম্ভবত, আমি একবার চেক করে দিই। হুম, এখান থেকে ঠিক আছে, বুঝতে পারছি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওখানে আগে যাই, তারপর ইয়া করবো। দেন আমরা আসবো হচ্ছে ইউজার সিকিউরিটিতে। সেটিংস আমার অন করা হয়ে গেছে, এখন আমরা ইউজার সিকিউরিটিতে যাব। ইউজার সিকিউরিটিতে গিয়ে আমরা এগুলা যেগুলো বেসিক পার্ট আছে এগুলো ইয়ে না করে আমরা কি করব, প্রিভেন্ট ইউজার। এখানে আমরা ইউজার নেম, আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। ইউজার নেম এগুলো চেঞ্জ করার দরকার পড়ে না। আমরা লগ ইন লগ আউটে যাবো। লগ ইন লগ আউটে গিয়ে আমরা এগুলো এনেবল করতে হবে, এনেবল টার্ন অন। দেন ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্পটস, এখানে বলতেছে আপনার তিনবারের বেশি আপনার ভুল একটা আইপি থেকে ভুল পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। তিনবারের বেশি ট্রাই করতে পারবে না। তিনবারের বেশি ট্রাই করলে 5 মিনিট আপনাকে ইয়া করবে। দেন 60 মিনিটের জন্য ইয়া করবে। ফার্স্টে 5 মিনিটের জন্য আইপি ব্লক করবে। দেন আবার 5 মিনিট, অথবা আপনি টাইম বাড়াতে দিতে পারেন। অ্যান্ড দেন 60 মিনিট এরকম ব্লক করবে। আপনি এখানে টাইম ফ্রেম বাড়িয়ে দিতে পারেন। এরপর এনেবল সেটিংস, এগুলো আমি এনেবল করে দিই। ওকে, নোটিফাই আমাকে ইয়া করবে, ইমেইলে আমাকে ইয়া করে জানাবে। অ্যান্ড ইনস্ট্যান্টলি লগ আউট স্পেসিফিক ইউজার নেম, যে এখানে আপনি স্পেসিফিক ইউজার নেম দিতে পারেন যেটা অটোমেটিক্যালি ব্লক করে দেবে। যেমন কেউ অ্যাডমিন দেয়, তারপর মনে করুন অনেক কিছু দিয়ে থাকে, তো এগুলো আপনারা দিতে পারেন। দেন সেভ চেঞ্জ। সো এগুলো আমরা ইয়া হয়ে গেল। এরপরে নিচের দিকে আসবো, লগ আউট, এটা আমরা এনেবল করে দেবো। হ্যাঁ, এখানে যদি স্পেসিফিক ভাবে আইপি ব্লক করতে চান, সো এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে একটা কোনো আইপি থেকে যদি নির্দিষ্ট টাইমে ইয়া করে সেগুলো আপনারা দিয়ে দেবেন। দেন হচ্ছে উপরে যাই, এই জিনিসগুলা নির্দিষ্ট একটা কোন আইপি থেকে আমাকে বেশি অ্যাটাক করতেছে এগুলা ড্যাশবোর্ড থেকে দেখা যায়। সো ড্যাশবোর্ড থেকে যদি দেখতেছেন একটা আইপি বেশি আমাকে ইয়া করতেছে, ইমিডিয়েট লগ আউটে এখানে ওই আইপিটা বসে সেভ সেটিংস এ দেবেন। এন্ড এটা ওয়ার্ডপ্রেসে খুব ভালোভাবে ইয়া করা যায়, ডিটেক্ট করা যায়। দেন আমরা আসবো, এখন কোথায় আসবো, এখন আমরা আসবো ফোর্স লগ আউটে। ফোর্স লগ আউটে গিয়ে এখানে আমরা এনেবল করে দিই, এন্ড এটা সেভ সেটিংস দিয়ে দিই। দেন ম্যানুয়াল অ্যাপ্রুভাল।
ওকে, এখন আমরা ম্যানুয়াল অ্যাপ্রুভাল যাব। ফ্রির ওয়েবসাইট দেখে টাইম লাগতেছে। আমার আমার ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেসটা সেটিংস করা আছে, এই জন্য আমি ফ্রির ওয়েবসাইটে দেখাচ্ছি। দেন আমরা এখানে এসে এগুলা এনাবল করে দেবো অ্যান্ড সেভ সেটিংসে দেবো। ওকে, আমার হয়ে গেছে। দেন আমরা এগুলো হয়ে গেছে। দেন আমরা ডাটাবেস সেটিংস যাব। এখানে আপনি এক কাজ করতে পারেন, এখানে আপনার ডাটাবেস নেমটা চেঞ্জ করে দিতে পারেন। সেটা কি হবে, আপনার ডাটাবেজে যে যদি কোনো ফাইল ইনপুট করতে চায় হ্যাকার, আপনার ডাটাবেজের নাম ধরে রাখতে পারে মান্না টেকালয়। যেমন আমার ওয়েবসাইটের জন্য মান্না টেকালয় অফিসিয়াল এই টাইপ। আপনি এখানে অন্য একটা প্রিফিক্স ইউজ করতে পারেন, যে কোনো দিয়ে আপনি মনে করেন যে এমনি একটা দিলেন, এখানে এনাবল করতে হবে। দেন আচ্ছা দিয়ে এইখানে ইয়া করতে পারেন। তো আমরা এটা দেওয়ার দরকার নেই। তো দেন আমরা কি করতে পারি, এখানে ফাইল সিকিউরিটিতে যাই, ডাটাবেস ব্যাকআপ। ফাইল সিকিউরিটিতে গিয়ে এখানে আমরা এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়ার নাম কি। সো ফাইল সিকিউরিটিতে গিয়ে আমরা ইয়া করতে পারি, এখানে ফাইল পারমিশন, ফাইল প্রোটেকশন দিতে পারি। ফাইল প্রোটেকশনে গিয়ে আচ্ছা ইয়ার লোডিং হোক, সম্পূর্ণ ইয়া আসেনি। ওকে, এখানে বলছে যে ডিলেট রিডমি HTML license.txt config symbol automatically delete WP core update prevent hot link। এগুলো বাইরে থেকে ডিসেবল এডিট PHP ফাইলস। সো এটা যদি করেন এটা কি হবে, ডিসেবল অ্যাবিলিটি টু PHP ফাইল। এটা আসলে করলে, এটা যখন করবেন আপনি, আমি ফিউচারে দেখাবো আপনাকে, যখন আপনার ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স সেটআপ করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করতে হবে, তখন কি তখন কি হবে, তখন আপনার এটা যদি এনাবল থাকে, তখন আপনি ওয়েবসাইটে পিএইচপি হেডার ফাইলটা আপনি ইয়া করতে পারবেন না, আপনি হচ্ছে এডিট করতে পারবেন না। সেটা এডিট করে কোন জায়গা থেকে, অ্যাপিয়ারেন্স থেকে। এখানে থিম ফাইল এডিটর থাকে, অ্যাপিয়ারেন্স। আচ্ছা এইখানে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এইখানে ইয়াটা নাই। সো এটা আপনার ইয়ের জন্য হচ্ছে, আপনার থিমের জন্য হচ্ছে। সো থিমটা আমি চেঞ্জ করে দেবো। সো এখানে আসে যে আপনার এডিট মেনু আসে এন্ড থিম ফাইল এডিটরটা চেঞ্জ করতে হয় যখন আমরা ইয়া বসাই, আপনার গুগল অ্যানালিটিক্সটা ওয়েবসাইটের সাথে সেট আপ করি, তখন গুগল অ্যানালিটিক্স এর একটা কোড আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। সো ওই কোডটা আমরা পিএইচপি হেডার ফাইলের সাথে আমরা কানেক্ট করে দিই। সো আপনি যদি এটা এনাবল করেন, এটা বলতেছে যে আপনি পিএইচপি ফাইলটা আপনি ইয়া করতে পারবেন না, এডিট করতে পারবেন না। সো এই জন্যই আমরা এটা এনেবল করি না। আপনি যদি এটা এনেবল করে দেন, তখন আপনার পিএইচপি হেডার ফাইলটা আপনি এনেবল ইয়া করতে পারবেন না। সো আপনি এক কাজ করবেন, যখন আপনি পিএইচপি হেডার ফাইলটা ইয়া করবেন, এটা এনেবল করবেন, তখন আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি ইয়া করতে পারবেন না। যখন আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, অ্যানালিটিক্সটা কানেক্ট করবেন, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন, তখন আপনি এখানে এসে এটা ইয়া করে দেবেন। হ্যাঁ, দেন আমরা এগুলা ইয়াও করতে পারি। ওকে, আমার এগুলা অন থাকলো। আমি যখন অ্যানালিটিক্স এর সাথে ইয়া করব, তখন আমি এখানে এসে ওটা পিএইচপি এডিটিং ফাইল থেকে ওটা ডিসেবল করে দেবো। সো আমি তখন অ্যাক্সেসটা পেয়ে যাব। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার কপি প্রোটেকশন।
কপি প্রোটেকশনটা কি? এটা হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে, দেখুন আমি আপনাকে দেখাই। আমার ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইট মনে করেন কোড ব্র্যান্ড বিডিআর একটা ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটে কি করতেছেন? কপি করতে পারতেছেন, হ্যাঁ। সো আপনি যদি এটা এনেবল করে দেন, তখন আপনি এটা কপি করতে পারবেন না, এই কোনো কিছু আপনি কপি করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার কপি প্রোটেকশনের কাজ। সো আপনারা এটা এনেবল করে দেবেন যে আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট কেউ কপি করতে পারবে না, এরকম, মানে এইরকম করে কেউ কপি করতে পারবে না, এই আর কি। তো এরপরে আমরা ফায়ারওয়ালে আসবো। ফায়ারওয়ালে এসে আমরা এইগুলা আপনার এইগুলা এনাবল না করলে হবে। আমরা ফিড কন্ট্রোলে যাই, ফিড কন্ট্রোলে গিয়ে ডিসেবল আরএসএস, ওকে, এগুলো আমরা এনাবল করে দিই। দেন সেভ সেটিংস, ওকে, দেন কমন প্রোটেকশন, কমেন্ট পোস্টিং, এগুলো আমরা এনাবল করে দিই। ফার্স্ট এটা করলাম না, তার কারণ আছে এক্সএমএল এগুলা ফাইলে, এগুলা আমরা যখন ওয়েবসাইটে কোনো ইনপুট দেই, ফাইল আপলোড দেই অথবা ছবি আপলোড দিই, তখন এগুলোর সাথে সম্পৃক্ত করে। যখন আপনারা এনাবল করে দেবেন, তখন ওই ফাইলগুলো আপনার এনাবল করতে পারবে না, তখন ছবিগুলো না আপলোড হবে না। এগুলো অ্যাড কোয়েরিজ, আমরা এগুলো এনাবল করে দিলাম, ওকে। দেন আমরা এক কাজ করতে পারি, বুট ফোর্স। আপনারা জানছেনই হয়তো বুট ফোর্স অ্যাটাক কি আসলে। তো বুট ফোর্স অ্যাটাকটা আসলে কি, আপনার ওয়েবসাইটের সাথে একটা রোবোটিক ড্যাশবোর্ডে, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রোবোটিক একটা সিস্টেম জুড়ে দেওয়া হয়, যেটা কন্টিনিউয়াসলি পাসওয়ার্ড এন্ড ইউজার নেম দিয়ে টেস্ট করতে থাকে এন্ড এক পর্যায়ে ঢুকে যায়। তো এই জন্য আমরা এখানে দেখুন, আগামী পর্বগুলোতে আপনারা দেখছেন যে আপনার লগ ইন ইউআরএল চেঞ্জ করার জন্য আলাদা ডেডিকেটেড ভাবে একটা প্লাগইন আমরা ইনস্টল করছি, আর টু ফ্যাক্টরের জন্য আমরা আলাদাভাবে প্লাগইন ইনস্টল করছি। তো এই অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিতে আমরা একসাথে সবকিছু পেয়ে যাচ্ছি। তো এইখানে আপনারা ইউজার নেম দিতে পারেন, যেমন লগ ইন ইউআরএলটা অন্য হবে, যেমন আপনার ইউআরএল এর সাথে স্ল্যাশ দিয়ে যখন ডাব্লিউপি অ্যাডমিন দিতে হয়, এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, কি রে বা এই টাইপের, আমি ভাত খাই, এই টাইপ, হয়তো বুঝতে পারছেন, এই টাইপ জিনিস। এন্ড এটা আমরা এনাবল করে দেবো যদি দরকার হয়, এই টাইপ জিনিস। তো দেন আমরা আরেকটা কাজ করতে পারি, 404 ডিটেকশন, দেন ক্যাপচার সেটিংস আমরা করতে পারি। ক্যাপচার জন্য আলাদা একটা দেওয়া দরকার ছিল, যে ক্যাপচার জন্য আমরা কিভাবে করতে পারি। সো নো ক্যাপচা, ক্লার্ক ক্যাপচা বা সিম্পল ম্যাথ ক্যাপচা, সেগুলো আমরা এনাবল করে দিতে পারি। এখানে আপনার লগ ইন নেওয়ার সময় একটা ক্যাপচা যাবে। ক্যাপচার জন্য যে আলাদাভাবে ডিটেলসে প্লাগইন যে দেখানো হয়েছে, আপনার ক্যাপচার জন্য আলাদাভাবে ডেডিকেটেড ভাবে যে প্লাগইন ইনস্টল করতে হয়, তো এখানে ডেডিকেটেড ভাবে প্লাগইন ইনস্টল করা লাগে না, এরকম আর কি। সেগুলো বলতেছে রিলিস্ট কোন কোন পেজে, আমি শুধু চাচ্ছি যে আমার লগ ইন পেজে আমার ক্যাপচা যাবে, ওকে। কমেন্ট পোস্টে ক্যাপচা যাবে কি, বা কাস্টম লগ ইন পেজে, অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড পেজে, বা কোনো রেজিস্টার পেজে, আমি শুধু চাচ্ছি আপনার লগ ইন পেজে ক্যাপচা যাবে, ওকে। সেভ সেটিংস হবে। এটা কি হবে, কেউ যদি বুট ফোর্স অ্যাটাক করে, বারবার পাসওয়ার্ড দেওয়ার পরে, একবার ক্যাপচা যাবে, তো রোবটটা কাজ করতে পারবে না, এই জন্য আপনার ক্যাপচা দেওয়া হয়। সো দেন আমরা এক কাজ করতে পারি, 404 ডিটেকশন, 404 ডিটেকশনে এখানে আমরা একটা আইপি দিতে পারি, যে আপনার একটা আইপি দিতে পারি, যে আইপিটা কন্টিনিউয়াসলি আপনার ওয়েবসাইটে করতেছে। সো ওই যে আইপিটা আপনার কন্টিনিউয়াসলি ওয়েবসাইটে করতেছে, সো সে রিডিরেক্ট টু এই আইপিতে হবে, যে ব্লক হবে, এই জন্য দেখানো হয়েছে, ওকে। আমরা এটা এনাবল করে দিলাম,
অর্থাৎ আপনাকে যদি আরেকবার বোঝাই, আপনার যখন এই ওয়েবসাইটে একজন মানুষ 3বার পাসওয়ার্ড দেওয়ার পরে সে লক খেয়ে গেছে, আর ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না। সো তার কি হবে, সে 60 মিনিটের জন্য ওয়েবসাইটে যখন ঢুকতে যাবে তখন সে একটা ব্রোকেন ইরর পাবে, ব্রোকেন লিঙ্ক পাবে। ব্রোকেন লিঙ্কটা হচ্ছে এরকম, এগুলো আমরা ওপেন করে দিই, দেখি এটা কিসের লিঙ্ক বোঝা যাচ্ছে। এই টাইপ একটা আসবে, কানেকশন ইরর। ওকে, এইগুলো। সো স্প্যাম স্ক্যানার। দেন এখন আমরা কি করতে পারি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এখানে আমরা আসতে পারি। এটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য একটা নির্দিষ্ট অ্যাপ। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের এনাবল করতে হয় কিভাবে, আগামী পর্বে হয়তো দেখছেন, তবে আরেকবার দেখাই। এটা হচ্ছে ডেডিকেটেড ভাবে অন্য একটা ইয়ার। সো এইখানে আমরা এই কোডটা আমরা ইয়ার করব। সো আপনারা কি করবেন, আপনারা ফার্স্টে যদি পিসির জন্য হয়, মোবাইলের জন্য হয় কি, মোবাইলে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ ডাউনলোড করবেন, এন্ড অ্যাপ ডাউনলোড করে সেইখানে আপনারা এই কোডটা, কিউআর কোডটা স্ক্যান করে দিবেন, আপনারা একটা এই কোডটা পেয়ে যাবেন। সো পিসির জন্য হয় কিভাবে সেটা আপনারা দেখাচ্ছি। পিসির জন্য আপনারা একটা প্লাগইন ইনস্টল করবেন, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন। এটা লিখে যখন সার্চ দিবেন, আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন লিখে যখন সার্চ দিবেন তখন একটা এক্সটেনশন পেয়ে যাবেন। সেই এক্সটেনশনটা আপনারা এনাবল করে নেবেন, এনাবল করে নিয়ে পিন করে দেবেন। সো পিন করা কিভাবে সেটা তো আপনারা জানেনই। সো পিন করে নেওয়ার পরে এইখানে আসবেন, এইখানে আসার পরে এইখানে আসবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, WP সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আসার পরে আপনারা এই প্লাগইনে যাবেন, দেন স্ক্যান করবেন এটা। ওকে, স্ক্যান হয়ে গেছে। দেখুন এই কোডটা আপনার এইখানে শো হবে। সো যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে আসবেন, এই কোডটা তারপর যাবে এরকম। অনলাইনে আছেন কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে দেয় সেটা জানেন না, সেটা খুবই দুঃখের বিষয়। এরকম। ওকে, এটা আমরা এনাবল করে দিলাম। আপনাদের হয়তো দেখানো হয়নি। এখানে এসে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসবো, আসার পরে এটা আমরা ডিসেবল আছে, দেখুন এটা হচ্ছে ডিসেবল আছে, এটা আমরা এনাবল কারেন্ট কোড দিয়ে দিছি। ওকে, দেন আমরা সেভ চেঞ্জে দিয়ে দিলাম। ওকে, আমাদের আচ্ছা, এইখানে সেভ চেঞ্জেস দিতে হবে। হ্যাঁ, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিয়েছি। এরকম করেই আমাদের বেশি করা হয় অল ইন ওয়ান WP সিকিউরিটিটা। সো আপনি দেখতে পেলেন এই প্লাগইনে আপনার মোটামুটি যা দেওয়া দরকার, আপনার ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করা লাগতেছে, লগইন ইউআরএল চেঞ্জ করা লাগতেছে, আলাদা প্লাগইন ইনস্টল দিচ্ছেন, কিন্তু সেই সব কিছু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর হচ্ছে ক্যাপচা, তারপর হচ্ছে ওয়েবসাইটের আপনার লগইন ইউআরএল চেঞ্জ, দেন সিকিউরিটি, ফায়ারওয়াল সিকিউরিটি, ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য যত সব সিকিউরিটি দেওয়া, সব অল ইন ওয়ান WP দেওয়া আছে। সো আমরা দেখে নিলাম যে এই প্লাগইনটার কত বড় কাজ। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ, আসসালাম।